লাইফে যদি শান্তি চান, নিজের পার্সোনাল ব্যাপারগুলোকে প্রাইভেট রাখার চেষ্টা করেন। নিজের সব কিছু মানুষের সাথে শেয়ার করার প্রয়োজন নাই। আপনি যদি 100 টাকা ইনকাম করেন, জীবন যাপন করার চেষ্টা করবেন 90 টাকার মতো, যেটা আমরা সম্পূর্ণ অপোজিটটা করি। আমরা 100 টাকা ইনকাম করলে আমরা 150 টাকা শো করার চেষ্টা করি। আমার গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জমা আছে, এক পোশাক আমি রিপিট করি না, এটা ছাড়া খাই না, ওখানে ছাড়া যাই না। এতে কি হয়? সোশ্যাল ভ্যালিডেশন, মানুষের কাছে স্ট্যাটাসটা একটু হাই করার জন্য এগুলো করে ভীষণ বোকারা। নিজের পার্সোনাল লাইফ যত প্রাইভেট রাখতে পারবেন, যত লো কি রাখতে পারবেন, আপনার যা আছে তার থেকে যত কম শো অফ করতে পারবেন, দেখবেন লাইফে শান্তি বজায় থাকবে। মানুষ আপনার সম্বন্ধে অ্যাসুম করবে, কিন্তু আসলে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি আপনার লাইফে কি চলছে। যেই জিনিস আপনি যত কম এক্সপোজ করবেন, সেই জিনিসের প্রতি তত কৌতূহল থাকবে। একসময় নায়ক নায়িকা, গায়ক গায়িকা সবার প্রতি মানুষের কি কৌতূহল ছিল না? মানুষের জানার আগ্রহ ছিল। এখন নাই কেন? কারণ মানুষের বেডরুম থেকে রেস্টরুম সব কিছু এখন পাবলিক। পার্সোনাল লাইফটাকে প্রাইভেট রাখার চেষ্টা করেন, দেখবেন লাইফে বিপদ কম হবে, শান্তি বজায় থাকবে। আপনার মুভমেন্ট সম্বন্ধে মানুষ আসলে খুব দ্রুততার সাথে অ্যাজুম করতে পারবে না। দিস ইজ হাইলি রিকোয়ার্ড।